দাদা, এই দাদা, খেতে আয়। হ্যাঁ, এই তো চলে এসেছি। মা, আমি আজকে সবাইকে পরিবেশন করে দিচ্ছি, আপনি গিয়ে বসুন। আচ্ছা ঠিক আছে মা। মা, আপনার হাঁটুটা কেমন আছে? এই কয়দিন যা খাটাখাটি গেল, আপনাদের সাথে ঠিক মতো কথাই বলতে পারলাম না। হ্যাঁ বাবা, ব্যথাটা একটু বেড়েছে। তোমরা সবাই ঠিক আছে তো? কি রে ঋতুমা, শরীর ঠিক আছে তো? এই কদিন তো তোমাদের কোনো যত্ন আত্তি আমি করতে পারিনি। এদিকে বিয়ের চাপ, এদিকে ব্যবসা বাণিজ্য, সবকিছু মিলে একটা তালগোল পাকিয়ে গিয়েছিল। তবে যাই বলো মা, দাদার বিয়েতে কিন্তু দারুণ মজা হয়েছে। লোকজন, খাওয়া দাওয়া, বাড়িটা পুরো জমজমাট ছিল। কিন্তু আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ অলকদা, বলো। ও আচ্ছা, এই সোদপুরের অর্ডারটা চলে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই অর্ডারের স্লিপটা আর পেমেন্টের যে স্লিপটা আছে ওটা তুমি দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পেপার ওয়ার্কটা তুমি সেরে নিও, ঠিক আছে? ওটা ভুলো না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, ওগুলো পরে তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও ফটোগুলো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, বাই। দেখেছো বৌমা, বাড়িতে থেকেও ছেলেটার শান্তি নেই, শুধু কাজ আর ফোন। বাড়িতে অন্তত তুই কাজটা বন্ধ রাখ। বললাম রিদ্ধি, এত টাকা কই রাখবে? এখন তো বিয়ে করেছো, বাড়িতে নতুন বউ, এখন না হয় ঘর সংসার সামলাও। সবই সামলাতে হবে গো, ঘরও সামলাতে হবে, ব্যবসাও সামলাতে হবে, পাশাপাশি বউকেও সামলাতে হবে। ভাই তবে তুমি কি করছো? আমি এই বিয়ের কয়েকদিন আগে একটা ইউনিকর্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। আচ্ছা, মনে তো হচ্ছে চাকরিটা পেয়ে যাবো। আর চাকরিটা পেলেই প্রথম মাসে 45,000 টাকার মাইনা। তাহলে তোমার চাকরিটা হয়ে গেলে আমরা একটা ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে শিফট হয়ে যাব। বৌমা, রান্নাটা খুব সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে। তুমি বসো না, খেয়ে নাও। হ্যাঁ মা, আপনাদের হোক, তারপর আমি খাচ্ছি।